এবারের যে স্বাধীনতা আমরা কারো দয়া ছাড়া মাবুদের দয়ায় আমরা পেয়েছি। বড় একটা কুটা আমাদেরকে দিত, আমরা স্বাধীনতায় সাহায্য করেছি। বাবা তোমার প্রয়োজনে করছিলা ভালো, তারপর আমরা কৃতজ্ঞ, কিন্তু আর আমাদের দেশে শকুনির চোখে তুমি তাকাইবা না। বাংলাদেশকে আর তুমি দমিয়ে রাখতে পারবা না। বাংলাদেশের উপর আর চক্ষু রাঙাবা না। আমার দেশের ইলেকশনে এসে তুমি আর দাদাগিরি করবা না। বাংলাদেশ আর কারো দাদাগিরিতে চলবে না। বাংলাদেশ আর কারো অঙ্গুল হেলিতে চলবে না। বাংলাদেশ আমরাই চালাবো, বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ। সেজন্য প্রিয় ভাইরা, জনগণের কাছে আপনারা যেতে রাজি আছেন? ডেইলি কতজনের কাছে গেলে হক আদায় হবে? ডেইলি কয়জনের কাছে যাবেন? 10 জন? 10 জন? আর কমে কেউ আছেন? একজন করে হলে ভালো না? স্বাস্থ্য ঠিক থাকলো, ঘুমও ঠিক থাকলো, নামাজ কালাম সব ঠিক, একজন করে করি। একজনের পক্ষে যারা হাত তোলেন, 2 জনের পক্ষে যারা তারা হাত তোলেন, 3 জনের পক্ষে নাই, 4 জনের পক্ষে তাও নাই, 5 জন নাই, 6 নাই, 7 নাই, 8 নাই, 9, 10। 10 জয়যুক্ত হয়েছে। নারায়ে তাকবীর। মনে থাকবে তো? ডেইলি কয়জনের কাছে সালাম দিবেন? ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম 1 নম্বরে দিবেন আমিরে জামাত। তিনি আজকেও আপনাদেরকে সালাম দিছেন, তার পক্ষ থেকে আপনাদের কাছে সালাম পৌঁছাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমিরে জামাতকে নিয়ে এই উত্তরায় বড় মাঠে লক্ষাধিক লোক নিয়ে আমরা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। যদি সেটা করতে হয় এখন থেকে 10 জনের যে সালাম এটা ঠিক রাখতে হবে। পারবেন? মুরব্বীরা পারবেন? যুবকরা পারবেন? 10 জনকে সালাম দিবেন। জামাত ইসলামীর যে মানবিক কর্মসূচি, আমরা যে মেডিকেল ক্যাম্প করি, আমরা যে বাসায় বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেই, আমরা যে বাসায় বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করে টেস্ট করাইয়া বাসায় পৌঁছে দেই, আমরা যে servicing.com করেছি, ফ্রিজ মেরামত করি, এসি মেরামত করি, তারপরে মানুষের যদি কোনো ধরনের কি বলে তার পানির ট্যাঙ্কি নষ্ট হয়, লিফট নষ্ট হয়, বাসায় কোনো ইলেকট্রিক্যাল কোনো ফাংশন থাকে, এই সব কিছু জামাতের লোকেরা রিজনেবল প্রাইসে ভালো পার্টস দিয়ে সুন্দর সার্ভিস দিয়ে ঘরে ঘরে যে আমরা সার্ভিস পৌঁছাই, এই খবরটা মানুষকে দিলে সওয়াব হবে না গুনাহ হবে? আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, আমাদের যে মেডিকেল সার্ভিস আছে, আমরা যে মানুষকে মাইয়েতের দাফন কাফনে সাহায্য করি, এই সব কাজগুলো মানুষকে জানানো এবং এই সেবা যাতে মানুষ নেয় সেজন্য উদ্বুদ্ধ করা, এটা কি নফল কাজের মধ্যে পড়ে না বড় সওয়াবের কাজের মধ্যে পড়ে? এটা বড় সওয়াবের কাজ মনে করেন কে কে দেখে হাত তোলেন? এটা বড় সওয়াবের কাজ, তাহলে এটা পৌঁছাবেন ইনশাআল্লাহ। আমিরে জামাতের সালাম দেবেন, মহানগরী আমিরের সালাম দিবেন, মহানগরী নায়েবে আমির সেক্রেটারি নেতৃবৃন্দের সালাম দিবেন, আমাদের এই অঞ্চলের দায়িত্বশীলদের সালাম দিবেন। আর 2 কান ভরে কান পেতে মানুষের সমস্যার কথা শুনবেন। কে ছেলে মেয়ে পড়ালেখা করাতে পারে না, কার ঘরে খাবার নাই, কার বাচ্চা চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মরছে, কোন মুরব্বী চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, কোন বিধবা মা তার কেউ নাই কষ্ট পাচ্ছে, কোন বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, 100টা সমস্যা খুঁজে পাবেন। এগুলো তালিকা করে লোকাল ইউনিটের উদ্যোগে, ওয়ার্ডের উদ্যোগে এগুলোর সমাধান দিবেন। যদি না পারেন থানাকে জানাবেন, থানা মানে পুলিশের থানা না, আমাদের থানা সংগঠনকে জানাবেন। থানা যদি না পারে অঞ্চল দায়িত্বশীলদেরকে জানাবেন, তারা যদি না পারে আমাদের মহানগরীকে জানাবেন, আমরা চলে আসব। আমাদের এই সিটি কর্পোরেশন এলাকার একজন নাগরিকও আমাদের সেবা থেকে যাতে বঞ্চিত না হয় এবং কোনো নাগরিক কোনো দুঃখ কষ্টে যাতে না থাকে, খাবারের অভাব, চিকিৎসার অভাব, বস্ত্রের অভাব কিংবা যে কোনো ধরনের দুঃখ ব্যথা কষ্ট আমরা ক্ষমতায় না গিয়েও, আমরা মেয়র না হওয়া সত্ত্বেও আগেই জনগণকে এই সার্ভিসগুলো পৌঁছাবো ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ এই কাজগুলো আপনারা করবেন প্রিয় ভাইরা। হ্যাঁ, যুবকদের 20 জন করে দিতে বলতেছে। যুবক যারা তারা হাত তোলেন, যারা যুবক মনে করেন, যুবক মনে করেন যারা, যুবকই তো বেশি। আপনাদের কোটা হলো কয়জন? আপনাদের হলো 20 জন। আর মুরব্বীরা দেখি হাত তোলেন, দেখি মুরব্বী যারা নিজেকে মনে করেন মুরব্বী, মুরব্বী কম। জামাত ইসলামীতে মুরব্বী নাই। আহারে, আমাদের কপাল খুবই খারাপ, আমাদের মুরব্বীরা চলে যাচ্ছে।
যুবক হয়ে গেছেন, তাইলে যুবকরা 20 জন করে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা উত্তরা এলাকার বাসিন্দাদেরকে স্যালুট জানাই। বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের শিশুদেরকে, কিশোরদেরকে, আমাদের মায়ের জাতি, মাদেরকে, মেয়েদেরকে যেভাবে তারা কষ্ট দিয়েছে, ঘরে ঢুকে গুলি করেছে, এরপর আপনারা সাহস করে আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, আমরা যেখানে লড়াই চলছিল, লড়াইয়ের পাশে বসে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা পরিকল্পনা করছিলাম, কাজ করছিলাম। আমরা নিজের চোখেও দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি কিভাবে জুলুম করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই উত্তরা থেকেই প্রথম বিজয় মিছিল, লক্ষাধিক লোকের মিছিল শুরু হয়েছে। সুতরাং এই উত্তরাবাসীকে আমরা স্যালুট জানাই এবং আমরা সবাইকে আহ্বান জানাই, একটা বার বিবেক দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু মূল্যায়ন করুন। আওয়ামী লীগ তো আর নাই, আওয়ামী লীগ আসার সম্ভাবনা নো আলিফ জবর না, আর কোনো সম্ভাবনা নাই। এখন যা আছে এই দলগুলোকে আপনারা একটু দাঁড়িপাল্লায় তোলেন, আমলনামা দেখেন, দাঁড়িপাল্লার আমলনামা ডান দিকে কোনটা যায় আর বাম দিকে কোনটা যায়। আমরা আর যাচাই বাছাই না করে মুখের কথায় আমরা কাউকে নেতা বানাতে চাই না। জামায়াতে ইসলামী যে কথা বলছে, এই কথার সাথে যদি কাজের মিল থাকে, এই কথার সাথে যদি সঙ্গতি আপনারা খুঁজে পান, আপনারা জামাত ইসলামীর সাথে থাকবেন, সহযোগিতা করবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, একটা সমৃদ্ধ আধুনিক নগরী আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আর জামাত ইসলামীর কথা এবং কাজের মধ্যে যদি বেমিল পান, উল্টাপাল্টা পান, তাহলে সেটাও আপনারা দরে দিতে কোনটা বোধ করবেন না। মিডিয়ার বাইরে আমাদের ব্যাপারে লিখবেন। আমাদের এই এলাকার জনগণ, আপনারা আমাদের কোনো ত্রুটি দেখলে আমাদেরকে বলবেন, আমাদেরকে সংশোধন করে দিবেন। আমরা সংশোধন হতে রাজি আছি। আমরা একটা আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা আমাদের জনগণের দোয়া চাই, ভালোবাসা চাই, সহযোগিতা চাই। আমরা একটা স্বস্তির বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ আমরা চাই। আমরা যদি বাংলাদেশে ইনশাআল্লাহ জনগণের সহযোগিতা পাই, এখানে শিশুদের অধিকার, শিশুদেরকে বেড়ে ওঠার একটা উন্নত ব্যবস্থা, পরিকল্পনা আমরা নিব। নারীর অধিকার আমরা দেব। অনেকে বলে জামাত ক্ষমতায় গেলে নারীদেরকে এমন বান্দা বাঁধবে, এরা হুচট খায় সব মারা যাবে। জামাত ইসলামীতে কি মহিলা সংগঠন নাই? আমাদের পুরুষের যত সদস্য, মহিলার সমান পরিমাণ সদস্য আছে। আমাদের পুরুষ কর্মীর চাইতে মহিলা কর্মী আরো বেশি আছে। আমরা যদি তাদেরকে মেরে ফেলার পরিকল্পনা থাকতো, ওরা কি আমাদের দল করতো? জামাত ইসলামীতে মহিলা থাকবে মায়ের মর্যাদায়, বোনের মর্যাদায় থাকবে। নারীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রাতের আধারে ঘুরে বেড়াবে। কোনো যুবক কিংবা কোনো মানুষের সাহস হবে না বাঁকা চুকে অসৎ উদ্দেশ্যে কোনো নারীর দিকে, কোনো বোনের দিকে, কোনো মায়ের দিকে তাকাবে। এরকম কোনো পরিবেশ বাংলাদেশে থাকবে না। এখানে যেভাবে মসজিদ মাদ্রাসা পাহারা দেওয়া লাগে না, হিন্দুদের মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। হিন্দুরা আমাদের ভাই, তারা আমাদের দেশের নাগরিক। তারা ইচ্ছা করে দেশে জন্ম নেয় নাই, আল্লাহ তাদেরকে জন্ম দিয়েছে। আমার যেমন অধিকার, হিন্দুরও সমান নাগরিক অধিকার রয়েছে। সুতরাং এদেশের মুসলমানরা কখনো হিন্দুদেরকে কষ্ট দিবে না। হিন্দুদেরকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, আওয়ামী লীগ দিয়েছে। হিন্দুদের সম্পদ দখল করেছে আওয়ামী লীগ, হিন্দুদের ভাই বোনদের চরিত্র নষ্ট করেছে আওয়ামী লীগ। এদেশে হিন্দুদের উপরে যদি কোনো কষ্ট আরোপ করে থাকে, এটা একমাত্র আওয়ামী লীগ করেছে এবং এখনো করে যাচ্ছে। এখন কোনো পথ না পেয়ে মাঝে মাঝে সংখ্যালঘুর নামে হিন্দুদেরকে তারা নিজেরাই নাম পাল্টাইয়ে হিন্দু সেজে যাচ্ছে। আজকে বাংলাদেশকে এখনো দুর্বল করার জন্য, বাংলাদেশকে এখনো শান্তিতে যাতে আমরা থাকতে না পারি, অপার থেকে ষড়যন্ত্র হচ্ছে। দেশের ভিতরে তাদের ওই দালাল গোষ্ঠী যারা এখনো ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার আজকে স্লোগান দিয়েছি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি। আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়নি, শুরু হয়েছে মাত্র। আমরা ওই ফেস্টুন হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে যদি রাস্তায় নামে, তাহলে দালালরা পালাবার রাস্তা কিন্তু খুঁজে
পাবে না। সেই জন্যে আমরা কাউকে দালালও ভাবতে চাই না। আপনারা আমরা সবাই এই দেশের নাগরিক, সবাই আমরা ভালো হয়ে চলি, সবাই আইন মেনে চলি, সবাই আল্লাহর পথে চলি, সবাই রাসূলকে বলি নেতা মানি। সুতরাং নেতা মানার মতো আমরা মানি। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর স্লোগান দিবেন তোমার নেতা আমার নেতা। আমরা বলি তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা কখনো বলি না তোমার নেতা আমার নেতা শফিকুর রহমান বলি। আমরা আমাদের নেতা মানি কাকে? মুহাম্মদ। মুসলমানদের মূল নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা মানব রচিত মতবাদের পিছনে না দৌড়াইয়া ইসলামের ভিত্তিতে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি। ইনশাআল্লাহ এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না।